والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। ভয় ভয় আল্লাহর বান্দা ওই সমস্ত ব্যক্তিরা যারা আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে, এই সমস্ত ব্যক্তিদের 12তম বৈশিষ্ট্য বা 12তম গুণ হচ্ছে ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদের সামনে তাদের প্রতিপালকের কোনো আয়াত, কোনো নিদর্শনাবলী ব্যক্ত করা হয়, কোনো আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা, তারা অন্ধ এবং বধিরের মতো সেই আয়াতের উপরে তারা লুটে পড়ে না। এই আয়াতের ব্যাখ্যা আছে, তারা অন্ধ এবং তারা অন্ধ এবং বধিরের মতো সেই আয়াতটা শোনা মাত্রই লুটে পড়ে না। এর ব্যাখ্যা কি? তারা একটা আয়াত, কোরআনের আয়াত শুনছে, শোনার পরে একজন আলেম বলছে, ইউটিউবে দেখছে, একজন আলেম বলছে আপনার জন্য আমার জন্য করণীয় কি? একজন হক্কানি আলেমকে জিজ্ঞেস করা যে অমুক একজন আলেম, অমুক নামের একজন আলেম এই কথাটা বলছে, এটার সত্যতা কি? এটা আমার কথা নয়, একজন মুমিনের 12তম বৈশিষ্ট্য সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিচ্ছেন একজন মুমিনের 13টা অসফ থাকা উচিত। সেই 13টা অসফের মধ্যে 12তম অসফ হচ্ছে একজন মুমিন যখন তার সামনে কোরআনের কোনো আয়াত আসে, তার রবের প্রতিপালকের কোনো নিদর্শনাবলী আসে, সে অন্ধ এবং বধিরের মতো সে আয়াতের মধ্যে লুটে পড়ে না, শুনে মাত্রই সেটা পালন করে না, বরং সে কি করবে? এটাকে জাস্টিফাই করবে, এটাকে সে যাচাই বাছাই করবে, তারপরে সেটার উপর আমল করবে। এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য। বিশেষ করে আমাদের এই ফিতনা ফাসাদের জামানায় এই গুণটা অতি আবশ্যকীয় একটা বিষয়। আজকাল ইউটিউবে ঢুকলে হাজার হাজার নামধারী আলেম পাওয়া যায়, যে সমস্ত আলেমদের কাজ হচ্ছে সমাজে ফিতনা এবং বিশৃঙ্খলা ছড়ায় দেওয়া। সুতরাং এই সমস্ত এরকম একটা নিকৃষ্ট যুগে আইসা আমাদের জন্য উচিত যে কোনো একটা কথা শুনলেই উঠা পড়া না পড়া, সেই আয়াতটা নিয়ে, সেই হাদিসটা নিয়ে, সেই মাসালাটা নিয়ে বিজ্ঞ কোনো আলেমের কাছে যাওয়া,